মুহতারাম, আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি। এই সূরা সাধারণত আমাদের যারা নিয়মিত নামাজ পড়ি আমাদের মুখস্থ থাকে। সূরা আত-তিন। বিশেষ করে আমাদের ইমামদেরকে দেখা যায় মাগরিব এবং ইশায়, বিশেষ করে ইশার নামাজে এটা ঘন ঘন পড়তে। ইশার নামাজ যখন ছোট সূরা দিয়ে পড়ানো লাগে তখন আমরা সাধারণত ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন এটা দিয়ে পড়াই। বুখারী শরীফের হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলকে ইশার নামাজে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন পড়তে শুনছি। ওমা আহসানু সাওতাম মিনহু আও কিরাআতান, আর রসুলের থেকে এত সুন্দর পড়া, এত সুন্দর আওয়াজ আমি আর শুনি নাই। রসুলের আওয়াজ কত সুন্দর, ওই দিকে যদি যাই তাহলে গল্প এখন অন্য দিক চলে যাবে। আমি চাচ্ছিলাম আজকে সূরা আত-তিনের তাফসীর করব 2 জুম্মা, এরপরে সূরাতুল আসর ধরব, ওইটাও চালাবো ইনশাল্লাহ 1 জুম্মা চিন্তা করছি। এরপরে রবিউল আউয়াল আসবে, আমরা রবিউল আউয়াল নিয়ে আলোচনা শুরু করব। আমরা মুহররম এবং সফর এই 2টা মাসের ভিতরে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। তো রসুলের আওয়াজ কত সুন্দর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কালামে পাক বাণী থেকে, বরকতময় বাণী থেকে আমরা বুঝতেছি যে তেলাওয়াতের ক্ষেত্রে সবথেকে সুন্দর আওয়াজ তো দাউদ আলাইহিস সালাম। উনি যখন তেলাওয়াত করতো, সাগর পাড়ে তেলাওয়াত করলে সাগরের সমস্ত মাছগুলো চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। পক্ষীকুল উড়া থামিয়ে চলে আসতো জমিনে তেলাওয়াত শোনার জন্য। পশু পাখি সব থেমে যেত। কত সুন্দর না তেলাওয়াত। যার কারণে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সব ফয়সালা হয়ে গেছে। জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী আর জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতি যখন হবে, তখন একদল জাহান্নামী এই জান্নাতি যারা কোনোদিন গান শোনে নাই, কি শোনে নাই, বাদ্যযন্ত্র গান শোনে নাই, এমন ব্যক্তিদের জান্নাত আশা থাকবে একটু গান শোনার। তো হুর ও গিলমানরা গান ধরবে, গানের আসর বসাবে। গান তো হবে, গানের বাজনা কি এক আজীব গরিব বাদ্যযন্ত্র। জান্নাতে যে গাছগুলো আছে, এই গাছের পাতাগুলো হবে রূপা স্বর্ণের। যখন হুর ও গিলমানদের মধ্যে শিল্পী যারা গান ধরবে, তো আল্লাহর পক্ষ থেকে একটা হালকা বাতাস আসবে, যেই বাতাসে জান্নাতের ওই গাছের ডালগুলো হালকা নড়বে, আর ওই যে রূপার পাতায় একটা বাড়ি খাবে, যে একটা বাজনা তৈরি হবে। বাজনায় এত বেশি বিমোহিত হয়ে পড়বে এবং এই গানে এত বেশি বিমোহিত হয়ে পড়বে, কোনো কোনো হাদিসে জানা যায়, বর্ণনা জানা যায়, কতটুকু শক্তিশালী জানি না, যে 40 বছর যাবৎ বিমোহিত হয়ে থাকবে। জান্নাত তো আজীবনের জন্য, ও তো শেষ হবে না কোনোদিন, অনন্তকাল চলতে থাকবে। যে এত স্বাদ এই গানে। আমরা অনেক সময় গান শুনি, কিছু কিছু গান এত ভাইরাল হয় না, কি যেন একটা আছে এর ভিতরে। ওই যে একটা সময় কফি হাউসের আড্ডাটা, আসলে গানের কথার কারণে এটা ভাইরাল হয়েছে। ওর ভিতরে যে মর্ম, ওই মর্মটা এত বেশি হৃদয় ছুঁয়ে গেছে মানুষের। কেন ছুঁয়ে গেল? কারণ প্রত্যেকের ছাত্র জীবনের গল্পটা চলে আসছে ওখানে, স্টুডেন্ট জীবনের গল্পটা, যে একসাথে স্কুলে কীভাবে থাকতো, কলেজে কিভাবে থাকতো, কত আড্ডাবাজি হইতো। এখন সেখানে কফি হাউস বলছে, কোনো জায়গায় চা হাউস, কোনো জায়গায় সিঙ্গাড়া হাউস, এরকমই তো নাকি এক এক প্রতিষ্ঠানের পাশে যেমন থাকে। এটা ছুঁয়ে গেছে, হৃদয় ছুঁয়ে যাওয়ার পরেও মানুষ এটা শুনে তার পিছনের স্মৃতি মনে করে, কিন্তু বিমোহিত হয় না। একটা সময় ওর মজা কমে আসে। কিন্তু জান্নাতের হুল ও গিলমানরা গান গাবে,
তো গান গাওয়ার কারণে জান্নাতীরা বিমোহিত হয়ে পড়বে, আর এত সুন্দর গান, এমন গান হতে পারে। তো আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা এই গান শুনে এতই হয়ে গেছো, তো চলো আর একটা মজলিসে তোমাদের নিয়ে যাই। তো জান্নাতে আর একটা মজলিস শুরু হবে, বড় এক সমাবেশ, জান্নাতীরা যাবে, সেই সমাবেশে বসবে। দেখবে ওই সমাবেশে বিশাল মসনদ, অনেকগুলো মসনদে সব নবীরা বসা। ওই নবীদের মধ্যে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তেলাওয়াত করবে, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তেলাওয়াত করবে। ওই তেলাওয়াতে বান্দারা এত মজা পাবে, যুগ যুগ পার হয়ে যাবে জান্নাতে এই তেলাওয়াতের মজা নিতে নিতে। এত স্বাদ, এত স্বাদ। মানুষ যখন পছন্দের কিছু পায়, যার দ্বারা দিল ভরে যায়, তো দিল ভরে যাওয়ার কারণে অনেক সময় ক্ষুধা বা অন্য অন্য বিষয় জেহেনেই থাকে না, তাই না? আর জান্নাতে তো কি ক্ষুধা থাকবে না, জানেন তো? এটা ক্ষুধা পিপাসা কিছুই থাকবে না। জান্নাতে ঢুকার আগে হাউজে কাউসারের পানি যে রসুলের হাত থেকে আমরা পান করব ইনশাআল্লাহ, যে পান যখন করব, ওই যে ক্ষুধা আর পিপাসা মিটে যাবে, আর কোনো ক্ষুধা পিপাসা জান্নাতীদের থাকবে না। এজন্য এ প্রশ্ন নাই, তাসলিমা নাসরিমার কা প্রশ্ন, যে 40 বছর আর 100 বছর 150 বছর যদি এভাবে চলে যায়, তাহলে জান্নাতে গিয়ে খাওয়া দাওয়া নেই। কথা বুঝে আসে নেই? এ প্রশ্ন করার অনর্থক, কারণ জান্নাতে পানাহার আছে, কিন্তু ওটা কিসের জন্য? ক্ষুধার জন্য নয়। তালাজ্জুজান, স্বাদ গ্রহণ করবে, আর কিছু না। যেমন পেট ভরে আমরা পানি খাই, এই বাবা খানা খাই, প্রচুর খানা খাইছি। খানা খাওয়ার পরে এবার আপনার সামনে একটু মিষ্টি আনা হয়, একটু দই আনা হয়, একটু পিঠা আনা হয়, একটু জুস আনা হয়। উদ্দেশ্য কি? যে ভাত খেয়ে তো পেট ভরে নাই, এবার এগুলো ঠাসো। উদ্দেশ্য এটা? উদ্দেশ্য হলো যে না, বরং ভাত খাইয়ে পেট ভরে গেছে, এখন কিছু স্বাদ এখনও বাকি আছে, ওই এক পিস মিষ্টি খান, সম্ভব না তো সামান্য একটু ছিঁড়ে হলেও খান, কেটে খান, একটু 1 চামচ দই খান, একটু জুস খান। উদ্দেশ্য তালাজ্জুজান, স্বাদ নেওয়া, যেন মুখে স্বাদটা লেগে থাকে। তো জান্নাতীরা একই জিনিস বারবার খাবে, প্রত্যেকবারই আলাদা আলাদা স্বাদ পাবে। এখন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তেলাওয়াত করবে, পুরা জান্নাতীরা বিমোহিত হয়ে শুনবে। যখন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের তেলাওয়াত যখন শেষ হবে, এখন জান্নাতীরা বলবে, আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত তো আগে কখনো শুনি নাই, কত সুন্দর সুর। ওই যে হুর ও গিলমান থেকে গান শুনলাম, ওই গান তো এর কাছে কিছুই না। আল্লাহ তাআলা বলবেন, আরো সুন্দর জিনিস আছে। বিশাল ওই সিংহাসন দেখতেছো, ওই সিংহাসন দাউদের জন্য না, দাউদ তো পাশের সিংহাসনে বসা, ওই বড় সিংহাসনটা বানাইলাম আমি আমার হাবিবের জন্য। এইবার হাবিব তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার হাবিব যখন জান্নাতে সুরে কোরআন তেলাওয়াত করবে, আবারও যুগ যুগ পার হয়ে যাবে। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সুরটাকে তখন সাধারণ সুর মনে হবে। আমার হাবিবের যখন তেলাওয়াত শেষ হবে, যখন আমার হাবিবের তেলাওয়াতের কারণে এমন একটা অবস্থা তৈরি হবে, কারোর জ্ঞান থাকবে না, সবার জ্ঞান, সবার দিল থাকবে আমার হাবিবের তেলাওয়াতের উপরে। এমন সময় আমার মাওলা বলবেন, এর থেকেও মজার সুর চাও? জান্নাতীরা বলবে, আল্লাহু আকবার, এর থেকেও মজার সুর আসেনি, এর থেকেও মজার সুর হইতে পারে? চিন্তা করেন, সাহাবা একরাম যখন, আর একটা মজার মাঝখানে আর একটা কথা বলি, সাহাবা একরাম অনেকে তো অভাবী, কষ্ট হইতো, কারণ মুসলমান হওয়ার কারণে পরিবারের থেকে বিচ্ছিন্ন ছিল, তো কষ্ট হইতো, ঘরে খাবার নেই, কি করবে? তো চলে যাইত, যায় মসজিদে নববীতে বসে থাকত। রসুল নামাজ পড়াবেন, তেলাওয়াত করবেন, শুনবেন, ওই শুনলে ওনাদের ক্ষুধা মরে যেত। প্রিয় জিনিস শুনতেছে, প্রিয় সত্তার চেহারা দেখতেছে, আর কি লাগে? তা আমার হাবিবের তেলাওয়াত শোনার পরে, যে তেলাওয়াত নিয়মিত মদিনায় চলতো, জান্নাতে যখন আমার হাবিব তেলাওয়াত করবেন, পুরা জান্নাতের অবাক। তখন আল্লাহ বলছেন, এর থেকেও সুন্দর তেলাওয়াত হইতে পারে? এবার স্বয়ং আল্লাহ তাআলা নিজের কালামের তেলাওয়াত করবেন।
আরে আশ্চর্য, যার কালাম তার জবানে, তার ভাষায়, তার আওয়াজে জান্নাতীরা শুনবে। ও মুহতারাম, উদ্দেশ্য এটা না, এটা অনেক বড় হাদিস গল্প আলোচনা, এটার আলোচনা ইনশাল্লাহ কুরআন নিয়ে আলোচনার সময় একদিন বলবো ইনশাল্লাহ, আগেও বলছি হয়তো। তো রসুলের ওই তেলাওয়াত, বারা ইবনে আযিব বলতেছেন, মা আহসানা সাওতাম মিনহু, মা সামিতু আহসানা সাওতাম মিনহু, তার থেকে সুন্দর আওয়াজ আমি আর কখনো শুনি নাই। এত সুন্দর আওয়াজ রসুলের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াত্তিন ওয়াজ জাইতুন, এটা সূরা ইশার নামাজে সাধারণত তেলাওয়াত করতেন। এই যে সূরাটা, এই সূরা খুবই ছোট একটা সূরা, কিন্তু এর ভিতরে বেশ কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন খুব মজাদার কথা, শিক্ষণীয় কথা, এবং একটা মেসেজ দিয়েছেন আমাদেরকে, যেই মেসেজটা একটা মানব জীবনের জন্য যথেষ্ট, একটা জীবনের জন্য যথেষ্ট। যে আমি একজন মানুষ, আমার একটা জিন্দেগি আছে, কোথার থেকে আসলাম, কি করণীয়, কি করতেছি আর কোথায় যাব, এই যে কাজটা এই ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বুঝাইছেন। কসম করলেন। আমি আগে একদিন বলেছি যে কসম করা হয় সাধারণত যে বিষয়টা মূল্যবান হয়, যে বিষয়টা কি হয়, মূল্যবান হয়। আল্লাহ তাআলা ওই রকম বিষয়গুলোর কিছু কিছু কসম করছেন। গায়রুল্লাহর নামে কসম বান্দা করতে পারে না, এটা হারাম। বাপ মার নামে কসম করা, কুরআন ছুঁয়ে কসম করা, মসজিদ ছুঁয়ে, কত কিছু বলে না এরকম মানুষ। আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম করা কি নাই? কারণ কসমের দ্বারা কোনো জিনিসের হাই কোয়ালিটির মর্যাদা বুঝায়, বুঝছেন তো? কোরআন ছুঁয়ে কসম করি কেন? আমি বুঝাইতে চাই এই কোরআনের অনেক বেশি মূল্য, এর থেকে মূল্যবান আমার কাছে আর কিছু নাই, এই জন্য কোরআন ছুঁয়ে বললাম। মার নামে কসম করি কেন? কয় দুনিয়ায় মার উপরে আমার কাছে আর কিছু নাই, এই জন্য মার নামে কসম করলাম। জায়েজ নাই, কিন্তু কসম কেন করি? তো এই জন্য আমাদের কাছে হাই কোয়ালিটির সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সত্তা একমাত্র কে? আল্লাহ। এই জন্য কসম একমাত্র আল্লাহর নামেই হবে, আর কারোর নামে কসম করার সুযোগ নেই। বুঝাইতে পারছি তো? এটা হলো আমাদের মাখলুক এবং বান্দার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন মাখলুকের কসম করছেন। এর অর্থ হলো বান্দার দৃষ্টি আকর্ষণ করা, যে এই জিনিসটার কত মূল্য আমার কাছে বুঝে নিও। সুতরাং এমন জিনিসগুলো মূল্যায়ন যেন তোমার থেকেও থাকে। এখন কসম করলেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিন ফলের কসম করছেন। তিন সাধারণত আপনারা বাংলায় পড়বেন ডুমুর, কিন্তু আমাদের যেই ডুমুর, ওই ডুমুর এক না, ওটা একটা কালো জাতীয় তিন ফল এবং খুবই উপকারী একটা ফল। আর জাইতুন আপনারা অলিভ অয়েল তেল যেটা দেখেন, এখন ওটা আসল কিনা জানি না, বাকি এই জাইতুন অনেকে জলপাই, আঞ্জির এগুলো বলে, কিন্তু আমাদের দেশের জলপাই, দেশের ওই জলপাই এক না, ওটা আরও ছোট হয় এবং ওর তেলটা খাওয়াও যায়, মাখাও যায়। খাওয়া বলতে রান্না করে শুধু খাওয়ার মতন না, শুধুও খাওয়া যায়। সাহাবা একরাম রুটি দিয়ে তেল দিয়ে খাইতেন, ওই তেলে কোনো ফ্যাট নাই। আমরা যে সোয়াবিন তেল খাই, ও সুবহানাল্লাহ, একটুখানি খাইলেও কি, ডাক্তারদের কাছে জিজ্ঞেস করে দেখি, একটুখানি রান্না করে খাবেন, খুব জ্বালায় জ্বলায় ভালো মতন মানে আপনার মাখায় মুখায় খাবেন, কোনো সমস্যা নাই না, ওই একটুখানি খাইলেও আপনার জন্য ক্ষতি আছে। এই জন্য ডাক্তাররা বলেন অলিভ অয়েল খাবেন, সরিষার তেল খাবেন। সরিষার তেলে ফ্যাট নাই তা না, আছে অল্প। আর অলিভ অয়েল তো সাহাবায়ে কেরাম শুধু খাইতো, রুটি দিয়ে ভিজায়। তো এই কসমটা করলেন কেন? এর ভিতরে কোনো মর্যাদাগত কিছু দিক আছে। কি দিক? এক তো হলো এটা আল্লাহ তাআলার সৃষ্টি দুইটা কি ফল, যে ফল দুইটা উম্মতের অনেক উপকারে লাগে। বিশেষ করে তিন ফল ডায়াবেটিসের রোগীর জন্য বড় কি উপকার, ডায়াবেটিসের রোগী। এরপরে রক্তশূন্যতা, আরও বেশ কিছু আছে, গবেষক যারা তারা বলবে
যে এর অনেক কিছু উপকার আছে। আপনার বদহজমের সমস্যা হলে উপকার হয়, তারপরে মহিলাদের মেন্সের সমস্যা হলে এখানে উপকার আছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের বাংলাদেশে এখন ওগুলো চাষ হচ্ছে। আমাদের এখানে যিনি ছিলেন কৃষি অফিসার মুসাদ্দেক হুসাইন মনে হয় না, উনি একদিন আমাকে দেখাই দিয়েছিলেন যে হুজুর এই দেখেন একবার লাগাইছে, আপনারা নিয়ে যাব। পরবর্তীতে ওনার বদলি হয়ে গেল, কিন্তু তার থাকতে পারলেন না। বলছিল আমাকে একবার দেখাতে নিয়ে যাবে, আমাদের ডুমুরিয়া কোথায় যেন একবার কে যেন বাইরে থেকে এনে চাষ করছে। তো এটা অনেক উপকারী একটা খাবার, তার মধ্যে ঔষধি গুণ আছে, পুষ্টিকর। আর জাইতুন এটা এমন এক ফল, এমন এক বৃক্ষ, এর ডালও কাজে লাগে, গাছও কাজে লাগে, শিকড়ও কাজে লাগে, ফলও কাজে লাগে। কথাটা বুঝছেন তো? এই জন্য এটা একটা খুবই উপকারী মূল্যবান এক জিনিস, এবং বিশেষ করে আরব ওই অঞ্চল, এদের কাছে এগুলো মূল্যবান এক জিনিস। কসম তো করছেন, কসম করে বুঝাইলেন কি জিনিস দিলাম, বুঝছো শ্রী বেটা, কি জিনিস তোমাদেরকে দিছি। সাধারণত এই দুইটা জিনিসের বেশি ফলন হয় হলো শাম অঞ্চলে। শাম বলতে ফিলিস্তিন, জর্ডান, এই যে সিরিয়া, এই অঞ্চল পুরাটা মিলায়া। এখন তো শাম ছোট, মূল শাম যেটা এখন ভাগ ভাগ হয়ে গেছে, এই অঞ্চলে সাধারণত এটার কি খুব বেশি ফলন হয়। আল্লাহ, বরকতময় এলাকা তো, বরকতময় জিনিস ওখানে দিছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা দিছি, যার আশপাশে শুধু বরকত আর বরকত। এখন যা হয় সব বরকত, যা হয় সব কি বরকত। একদম পৃথিবীর শুরু থেকে এই শাম অঞ্চলটা অর্থনৈতিক একটা সমৃদ্ধশীল নগরী। হার জামানায় এই জায়গাটা কীভাবে যেন একটা অর্থনৈতিক আল্লাহ তাআলা একটা বরকত দিছেন, অর্থনৈতিক বরকত দিছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের বাংলাদেশের কথা দেখতেছিলাম কয়েকদিন আগে একটা প্রতিবেদনে, যে ব্রিটিশ সাম্রাজ্যের আগেও, অর্থাৎ যখন মোগল সম্রাট সহ মুসলমানদের আপনার সাম্রাজ্যটা ছিল এখানে, এই সময় পুরা ভারতের মধ্যে অর্থনৈতিক জোন ছিল আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলগুলো। আশ্চর্য। সিরাজউদ্দৌলার জামানা, এর আগে মুসলমানদের যে জামানাগুলো পার হয়েছে, সেই সময় হিন্দুস্তানের মূল অর্থনৈতিক যে বরকত জোন শাম, যেমন ওই অঞ্চলে আমাদের এই অঞ্চলটা ছিল সেই অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ব্রিটিশরাও সেই অর্থনৈতিক ক্ষেত্রটাকে ব্যবহার করছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমরা বাঙালিরা নষ্ট করে ফেলেছি। আমরা বাঙালিরা কী করে ফেলেছি? এই অর্থনৈতিক অবস্থানটা নষ্ট করে ফেলছি। এটা এমন না যে সব তারা নিয়ে গেছে, বরং আমরা কি করছি, দুই ধরনের কাজ করছি। এক তো মাইরা খাইছি, আর একটা হলো প্ল্যানিংয়ের সমস্যা, অর্থনৈতিক প্ল্যানিং। আচ্ছা, ওইদিকে যাব না, গেলে এখন সরকারের সমালোচনা করা লাগবে। তো আজকে বিষয় তো ওইটা না, তাই না? শুধু এই সরকারের না, সব সরকারের। আপনারা মনে করেন না বিএমপি এসে ওদের বিএমপিটা কিছু বলবে না। এর আগে আওয়ামী লীগ যারা ছিলেন তাদেরও দোষ আছে। এর আগে যারা আরও ক্ষমতায় ছিল, কারা কারা ছিল, ওই বিএমপি ছিল। সব এইরা দুজনেই তো ঘোরাফেরা করে, তো যাই এরাই। হ্যাঁ, বাকি শুনেছি এক সময় চেষ্টা করছিল আপনার এই যে জিয়াউর রহমান সাহেব, উনি এসে, এরশাদ সাহেব, ওনারা এসে চেষ্টা করেছিল আবার গোছানোর। এবং বাস্তব কথা হলো, আশপাশে যখন কোনো শক্তিশালী রাষ্ট্র থাকে, তারা চায় না আশপাশের ছোট রাষ্ট্র হোক বড় রাষ্ট্র হোক, যে তারা অর্থনৈতিকভাবে হোক বা অস্ত্রের দিক থেকে হোক এরা সমৃদ্ধশীল হোক। এরা চায় না, এরা চায় এরা দুর্বল থাকবে। যার কারণে ইউনূস মিয়া যতদিন ছিল ক্ষমতায়, বড় আতঙ্কিত ছিল প্রতিবেশীরা। বুঝেন নাই? ইউনূস মিয়া ভালো করুক খারাপ করুক সেটা ভিন্ন কথা, কিন্তু তার কিছু পাওয়ার ছিল এবং সে কিছু ফাইসালা করতেছিল, সেটা আমেরিকার পক্ষে হলেও কিন্তু প্রতিবেশীর জন্য এটা ক্ষতিকর হচ্ছিল। তো এই যে শাম অঞ্চলটা, এই অঞ্চলে সাধারণত এই তীর এবং জৈতুন এইগুলো হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিসওয়াক ছিল, রসুলের মিসওয়াকের মধ্যে সবথেকে বেশি পছন্দনীয় মিসওয়াক ছিল জৈতুনের। এবং রসুল এক হাদিসে বলছেন, হাদিসটা মানে অনেক আগে পড়া বা শোনা, যে রসুল বলছেন এই জৈতুনের মিসওয়াক আমার এবং আমার পূর্ববর্তী নবীদের মিসওয়াক। কারণ অধিকাংশ নবীর আগমন প্রায় ঘটছে কিন্তু ফিলিস্তিন অঞ্চল দিয়ে, মিশর দিয়ে, ফিলিস্তিন দিয়ে। এই যে অঞ্চলটা, এক লেভেলের যে অঞ্চলটা আছে, এই অঞ্চল দিয়ে ঘটছে।
যার কারণে জাইতুনের এলাকা তো ওইগুলোই। এরপরে ওয়াতুর সিনিন, তৃতীয় শপথ করলেন আল্লাহ তাআলা তুর পর্বত। সিনিন অর্থ কি? কেউ বলছে এটা সিনাই অঞ্চলে আছে, মিশরের দুইটা অঞ্চল, একটা হলো দক্ষিণ সিনাই, উত্তর সিনাই। দক্ষিণ সিনাই অঞ্চলে যেটা, এটা তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম তাওরাত প্রাপ্ত হয়েছিল। এই তুর পাহাড়ের শপথ করছেন। আর তাফসিরে আর একটা অর্থ লিখেছিল তো মুবারাকা, বরকতময়, যে এই তুর পর্বত এটা খুবই বরকতময় এক পর্বত। স্বয়ং আল্লাহ তাআলা তুরের কসম আরও একটা সূরা তুরের মধ্যে করছেন, তুর, সূরা তুরের মধ্যেই তুরের শপথ দিয়ে শুরু করছেন এক সূরা, যে এই পাহাড়ের এত গুরুত্ব। কেমন গুরুত্ব দেখেন, কাবা শরীফ আল্লাহ তাআলা বানাইছেন, প্রথম ঘর তো বানাইছেন তো পাথর দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বানাইছেন। এর আগে আরও বানানো ছিল। এইখানে যে পাথরগুলো আসে, সাধারণত কোনো কোনো মুফাসসির দেখে এটা শোনা যায় যে 5 প্রকারের পাহাড় থেকে এই পাথরগুলো নেওয়া হয়েছে। তার মধ্যে একটা পাহাড় হলো এই তুর পাহাড়, আর একটা হলো এই জাবালে নূর, যেটা হীরা, রসুলের উপরে যে ওহী আসছিল যে পাহাড়ের উপরে, হীরা। এবং আর একটা হলো যে নূহ আলাইহিস সালামের নৌকা যেখানে ঠিক ছিল, জুদি পাহাড়, আর লেবানন পাহাড়, আর একটা হলো সাবির পাহাড়। এই পাহাড়গুলোর পাথর এই কাবা শরীফে কী করা হয়েছে। আর এই আপনার কাবার নিচে যে পাহাড় যে পাথরগুলো রাখা হয়েছে, এটা হলো আপনার জাবালে নূরের সাধারণত দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এটারও কসম করলেন, কারণ এই পাহাড়ে আল্লাহ তাআলা স্বয়ং এসে নবী মূসার সাথে কথা বলছেন এবং আল্লাহর নূরের তাজাল্লি ওখানে ফুটছে। এই নূর, এই পাহাড় অটোমেটিক মূল্যবান হয়ে গেছে, অটোমেটিক মূল্যবান হয়ে গেছে, যে আল্লাহর কালাম ওখানে নাজিল হয়েছে। হীরা গুহায় ওখানে আল্লাহর কালাম নাজিল হয়েছে। আবার জুদি পাহাড়ের উপরে আল্লাহর কালাম আইছে, কিন্তু কিতাব না। কেন? কারণ ওইখানে নৌকাটা কি স্থির হয়েছে, এরপরে ওহী আসছে, সামনের হুকুম জারি হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে। মুহতারাম, তো আল্লাহ তাআলা কসম কইরা এরপরে বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন। 4 নাম্বার কসম করলেন এই নিরাপদ শহরের কসম। চতুর্থ কসম করলেন নিরাপদ শহর মক্কার। কেমন নিরাপদ? একবারে সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা মক্কা নগরীকে নিরাপদ বানাই দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সব নিষেধ, সব নিষেধ। ওখানে অটোমেটিক আল্লাহ তাআলা সারা বিশ্বের মিল্লাতে কুফুরের নজর ওখানে থাকলেও কারোর সাহস হয় না। জানে এখন সৌদি দুর্বল না, কিন্তু সমস্ত মুসলমানদের একজনেরই কেবল কি পারমাণবিক আছে, তাই না? পাকিস্তানের, তাও তো আমেরিকার গোলাম। আর পারমাণবিক ছাড়া তো আর ভয়ের কোনো কারণ নাই। তারপরেও মক্কা মদিনা এমন এক জায়গা যেখানে চোখ দিতে হাত দিতে ভয় করে সবাই। কেন? কারণ জানে যে ওটা মুসলমানদের ঈমানের মূল একটা ভিত। ওই জায়গা আঘাত পড়লে সবার ঈমান যখন জেগে উঠবে, এই সমস্ত অ্যাটম বোমায় কোনো কাজ হবে না। এটা তারাও জানে, খুব ভালো করেই জানে। ওই নিরাপদ শহর আল্লাহ তাআলা কেমনে নিরাপদ বানাইলেন? ওদের মধ্যে ভয় ঢুকাই দিছি। কিয়ামতের আগে মাত্র 2টা গোলাম, 2 ভাই থাকবে, গোলাম, নিগ্রো গোলাম, এরা 2 জন এসে কিয়ামতের আগ মুহূর্তে এই প্রথম কাবা ভাঙবে, গুড়াই দেবে কাবা। তো এই নিরাপদ শহরের কসম করছে। এই কসম আমি আগেই বললাম মূল্যবান হওয়ার কারণে কসম। 3 ওয়া জাইতুন ওয়া তুর সিন, এরপরে কি ওয়াহাদাল বালাদিল আমিন। এক তো হলো মূল্যবান হওয়ার কারণে আল্লাহ তাআলা বুঝাইলেন আমি মওলা মালিক হইয়া এইগুলোর কসম করতেছি, এর মূল্য বুঝে নিও। 2, এইখানে আরও 2টা উদ্দেশ্য হতে পারে, ভিন্ন 2টা উদ্দেশ্য। যেহেতু ওয়া তিন ওয়া জাইতুন, এই 2টার মূল ফলনটা হয় শামে। শাম অঞ্চলে আবির্ভাব হয়েছিল ঈসা আলাইহিস সালামের। কোন নবীর? ঈসা আলাইহিস সালামের। তো ঈসা আলাইহিস সালাম শামে আসছেন, কেমন যেন কসম করে ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করছে। ওয়া তুরি সিনিন,
এই পাহাড়ের সাথে মূল সম্পর্কটা তো একজনই নবী, কে? মুসা আলাইহিস সালাম। উনি কিতাব নিয়েছেন ওখান থেকে, আল্লাহর সাথে কথা বলছেন ওইখানে, তাই না? তো এই জন্য এখানে যেন এই তুরে সিনিনের শপথ কইরা মুসা আলাইহিস সালামের দিকে ইশারা করছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আর এই নিরাপদ শহরের কসম কইরা, এই নিরাপদ শহরে জন্মগ্রহণ করা আমার হাবিবের কসম করলাম। পরপর মৌলিক তিনজন নবীর কসম করছেন। কসম করে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সব থেকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। কসমটা করছে, কসম কইরা যেই জিনিসগুলোর কসম করছে, কসম কইরা কসমের ফলাফল দিতেছে কি? আমি কসম করতেছি, কসম 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 কসম, চার কসম করে বলতেছে, এই মানব জাতি সব থেকে সুন্দর করে সৃষ্টি করছি তোরে। সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ, ভাল লাগতেছে না? কয় আমার এই চেহারা আয়নার সামনে দাঁড়াইলে তো আমি মাঝে মধ্যে ভয় পাই। তাহলে আবার আল্লাহ কইতেছে এত সুন্দর করে আমার সৃষ্টি করছে কেমনি? হ্যাঁ, এরকম প্রশ্ন কারোর মধ্যে আসতে পারে যে মাঝে মধ্যে অন্ধকারে যদি আমি দাঁড়াই তো আয়নার ভিতরে নিজের শেকেল দেখা যায় না, নিজের অবয়ব পর্যন্ত দেখা যায় না। আর সেখানে আল্লাহ বলতেছেন আমাকে সব থেকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন। সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আল্লাহ কেমন এক সত্তা, কেমন সত্তা, কেমন সত্তা? কয় এমন এক সত্তা, কয় যে তোমাকে সুরত দিছেন, চেহারা দিছেন। কয় কেমন চেহারা দিছেন? ফাআহসানা সুওয়ারাকুম, কয় তোমাদের মধ্যে সব থেকে সুন্দর চেহারা আল্লাহ তাআলা তোমাকে দিছেন। তুমি যেমনই হও, তুমি যেমনই হও, সুন্দর আমি বানাইছি, সুন্দর আমি বানাইছি। সব থেকে ইজ্জত দিছি তোমারে, সুন্দর বানাইছি তোমারে। কেমন সুন্দর? কয় আমি আমার মতন করে সুন্দর বানাইছি। খুব ভালো করে বুঝেন, আমার দিকে একটু নজর দিয়েন। মেহমান আসছে নাকি? আচ্ছা, সামনে নিয়ে আসেন মেহমান আসলে। তো সাওয়ারাকুম আহসানা সুওয়ারাকুম, খুব ভালো করে বুঝেন যে আমি সুন্দর বানাইলাম। তো আমি যে সুন্দর বানাইছি, কেমন সুন্দর? আমি মাওলা কত সুন্দর, আমার ইচ্ছা কত সুন্দর। এ বান্দা ঘুরতে ঘুরতে যাও, কোথায় যাও? কক্সবাজারে যাই, কুয়াকাটায় যাই, কত জায়গায় যাই। কেন যাও? সৌন্দর্য দেখতে, আল্লাহর নিয়ামত দেখতে। ভালো করে বুঝেন, আমার কথাগুলো একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহর নিয়ামত দেখার জন্য সূর্য ডুবলে কত সুন্দর লাগে, সূর্য উঠলে কত সুন্দর লাগে, এই জন্য কুয়াকাটায় দেখতে যাই। সুন্দরবনে যাও, কেন যায়? কারে সুন্দর, কত সুন্দর, সৌন্দর্য পাগল আমি, সুন্দর দেখতে যাই। ওই কক্সবাজারের সৌন্দর্য কে দিছে? ওই কুয়াকাটার সৌন্দর্য কে দিছে? সুন্দরবনের সৌন্দর্য কে দিছে? আয় হায়, এত সুন্দর যে বানাইছে সে বলতেছে, বান্দা তুই বলতেছিস আকাশ সুন্দর, তুই বলতেছিস সাগর সুন্দর, তুই বলছিস নদী সুন্দর, তুই বলছিস সুন্দরবন সুন্দর। আমি মাওলা স্বীকৃতি দিতেছি, এই সুন্দরগুলো যে আমি বানাইলাম সেই মাওলা স্বীকৃতি দিচ্ছি সব থেকে সুন্দর তুই। কারণ ওই সৌন্দর্য বানাইছি তো আমি। তো এত সুন্দর আমি বানানোর পরে যখন আমি তোরে বানাইলাম, তোরে কেমনে বানাইলাম, তোরে কেমনে বানাইলাম? চলেন আল্লাহ আমাদেরকে কেমনে বানাইছে একটু গল্প শুনি, কোরআনের ভাষায়, গল্পের ভাষায় না। কি ভাষায়? কোরআনের ভাষায় আল্লাহ তাআলা আমাকে কেমনে বানাইছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি তোমার রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছে। রবের ব্যাপারে কেমনে ধোঁকায় পড়লা, রবের বিরুদ্ধে কেমনে চলে যাও? একটু রব নিয়ে চিন্তা করে দেখো। আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, সুষম করেছেন। ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন। ফাআদালাক, কেমন সুবিন্যস্ত, কেমন সুষম? এই যে তোমাকে যে আমি সুন্দর রূপে বানাইলাম, কয় তোমার দুইটা হাত দেখো সমান,
তোমার দুইটা পা দেখো সমান, তোমার আশপাশে হয়তো এমন কোনো ব্যক্তি আছে একটা পা সামান্য আধা ইঞ্চি অথবা তার থেকে কম ছোট, যখন সে হাঁটে হাঁটার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আসেনি? সামান্য একটু ছোট হয়েছে, সামান্য একটু, মানে জন্মগত মনে করেন, জন্মগতই বল, সৃষ্টি যেহেতু, অ্যাক্সিডেন্ট তো আমার কামাই, তাই না? বিপদে পড়ে হাত কাটা গেছে, পা কাটা গেছে, তো আমার কামাই। কিন্তু জন্মগতভাবে যদি আল্লাহ কাউকে সামান্য একটুখানি কি করেন, দুইটা পার ভিতরে দেখবেন, দুইটা পা একটা একটু সামান্য ছোট, সামান্য দেখবেন হাঁটার ব্যালেন্স ঠিক নেই, ফাআদ আলাক, ওই একটারে একটু অন্যরকম বানাইয়া আমি তোদের সবগুলো দেখাইলাম যে আমি কত সুন্দর করে সুনিপুণভাবেই তোকে গড়ে দিছি। আমাদের সামনে অনেক প্রতিবন্ধীকে দেখি হাত ছোট, ওইটা দেখে তুমি চিন্তা করো একটু টাকা দেই, টাকা দেন, আলহামদুলিল্লাহ, সে যদি মাজুর হয় টাকা দেবেন, দান করবেন, কিন্তু একটু চিন্তা করলেন না যে আল্লাহ আমাকে কত সুন্দর বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ কেমন সত্তা, তোমার রব কেমন সত্তা, তোমাকে বানাইছে, এরপরে সুবিন্যস্ত করছে, সব কিছু সঠিক জায়গায় বসাইছে, সব কিছু সঠিক জায়গায় বসায়া কোনোটাকে ছোট কোনোটাকে বড় বানায় নেই, ফাআদালাক, যেটা যতটুকুর জন্য উপযুক্ত। তোমার মুখের ভিতরে যে জিহ্বা, এই জিহ্বাটা যে কয় ইঞ্চি দেখতেছো, এর থেকে সামান্য পরিমাণও একটু বড় করি নাই, একটুও ছোট করি নাই। সামান্য পরিমাণ যদি বড় করি, সামান্য পরিমাণ যদি ছোট করি, সামান্য থেকে সামান্য যেই পরিমাণ পুরু এই জিহ্বা, তার থেকে আরও একটু যদি পুরু করে দিতাম অথবা আরও একটু যদি পাতলা করে দিতাম, কথা বলার ক্ষমতা হইতো না? হইতো নি? তুতলা তুতলা যারা, ওটাও আমরা যারা সুস্থ আছি তাদের জন্য শিক্ষা। দেখ তুই কথা বলতেছিস, মুখে কোনো বাধা নাই, সবাই, তুমি যখন কথা বলো সবাই শুনে তাকায় তাকায়া, তুমি কি মনে করো তোমার যোগ্যতা? ফাআদালাক, ও তো আমি সুনিপুণ করে তোমার জবানের মধ্যে সব কিছু বসাই দিছি, এই জন্য সুন্দর করে কথা বলো। তোমারই ভাই, তোমারই চাচা, তোমারই ভাতিজা, তোমারই বন্ধু তোমার সাথে কথা বলতে গেলে একটু আটকে যায়, তুমি আটকাও না। ফাআদালাক, আমি দিছি, ওইটা সুনিপুণ করে বানাই দিছি, এই জন্য সুন্দর করে তোমার মুখ নড়ে। আহা, এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে সুনিপুণ করে বানানোর পরে এরপরে তোমার যে গঠনটা দিছি, চেহারাটা দিছি, কেমনে দিছি? মা শাআ, আমি যেমনে চাইছি। কে চাইছে? খুব ভালো করে বুঝেন, কে চাইছে? আল্লাহ তাআলা চাইছেন, এই জন্য আমার গঠনটা এমন হয়েছে। আল্লাহ চাইছেন, এই জন্য আমার চেহারাটা এমন হয়েছে। এখন আল্লাহ বলছেন, এই যে আমার মতন করে তোর চেহারা বানাইলাম, আমার মতন করে তোর দেহটা দিলাম, ওই দেহটা কেমন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর বানাইছে। গল্প একটা না কইলে মজা লাগতেছে না আমারই, আপনাকে লাগুক আর না লাগুক। বিসমিল্লাহ। খলিফা মানসুরের জামানা, যারা মাদ্রাসায় তালিমে চলে যান, আমার কাছে এই গল্পটা শুনছেন আগে একবার, পুরাতন গল্প। এটা ফিকহি মাসলা, ওই ইসলামিক আইনশাস্ত্রের একটা মাসলা, তালাকের মাসলা। তো এই সম্পর্কে আলোচনা এর আগেও করছি আমি। তো উনার এক মন্ত্রী ছিল ঈসা ইবনে মুসা, ওনার স্ত্রী খুব সুন্দর ছিল। তখন চন্দ্রিমা রাত্রে, ওনার আবার একটু দোষ কইলে গল্পটা শুনতে মজা লাগবে। উনি আপনার মন্ত্রী মানুষ তো, আর খলিফা মানসুরের একটা অভ্যাস ছিল, সেই সময় সব মন্ত্রীর, এই সব প্রধানমন্ত্রীর বা খলিফার একটা অভ্যাস ছিল, তাদের জামানার যারা আপনার সভাসদ আলেম হইত, কারণ আলেমদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হইতো শরীয় ভিত্তিতে। তো এখন উলামা একরামের পিছনে লাগতো শুধু, উলামা একরাম, কারণ ফজিলত বেশি, আর রাষ্ট্রপ্রধানও তাদেরকে মূল্যায়ন করে। তো সর্বশেষ উনাই একদিন স্ত্রীর কাছে বসা, চন্দ্রিমা রাত্রে। এখন বদরের রাত, অর্থাৎ পূর্ণিমার রাত, চাঁদ কত সুন্দর দেখা যায়। এই যে এখন তো চলমান আছে, চলে গেছে, 2 দিন হয়েছে চলে গেছে। মনে করেন রাত্রে 12টা-1টার পরে যদি ছাদে যান, গ্রামের ভিতরে হোক বা ফাঁকা মাঠে হোক, কত সুন্দর লাগে।
চাঁদের আলো, ফুটফুটে চাঁদের আলো সব দেখা যাইতেছে, এটা অন্যরকম মজা। এখন ওই চাঁদ উপভোগ করতেছে ঈসা ইবনে মূসা স্ত্রীকে নিয়ে। এখন স্ত্রী খুব সুন্দরী, তো স্ত্রীদের তো একটু প্রশংসা করতে হয়, সুন্দরী প্রশংসা না করলে বুঝেন না। আর বেশি কিছু বললাম না, বাকিটা বুঝে নিয়েন। আর থাকা লাগবে না ঘরে, ভাতও খাওয়া লাগবে না, রান্নাবাদ মাঝে মধ্যে একটু প্রশংসা করতে হয়, ভালো তরকারি না হলেও করতে হয় ভালো। হ্যাঁ, তো এই মূসা, ঈসা ইবনে মূসা, উনি স্ত্রীর প্রশংসা করতেছেন। প্রশংসা করতে করতে, হ্যাঁ তুমি খুব সুন্দরী, আর তোমার উপর সুন্দরী আর কেউ হতেই পারে না, এই না সেই না। এখন স্ত্রী লজ্জাসুলভ দৃষ্টিতে বলতেছে যে না, কি বলেন, আরও কত সুন্দর আছে দুনিয়াতে, এই সেই। তা বলছে না, তুমি এই চাঁদ থেকেও সুন্দর, এই চাঁদ থেকেও সুন্দর। তো স্ত্রী বলছে অসম্ভব, চাঁদ থেকে সুন্দর হয় কেউ? তিনি বলছে হ্যাঁ, তুমি চাঁদ থেকেও সুন্দর, তুমি যদি চাঁদ থেকে সুন্দর না হও তুমি তালাক। কাহিনি গড়ায় রয়েছে না। এখন স্ত্রী আমাদের মতন তো আর মূর্খ স্ত্রী না, তারাও সব শিক্ষিত ছিল, শিক্ষিতা ছিল, দৌড়ায় পর্দার আড়ালে চলে গেছে, কাম সেরে আলাইছে। মানে চাঁদ থেকে সুন্দর তো আর মানুষ হতে পারে না। তো আপনি যে কথা বলছেন ওর দ্বারা আমার উপরে তালাক পড়ে গেছে। এখন ভালোবাসার পাগলামিতে কইয়ে তো ফেলাইছে, বিপদে পড়ে গেছে। আমাদের কাছে যখন তালাকের ফতোয়া আসে, কী লিখে জানেননি? ফতোয়া যখন চায়, হুজুর মাথা ঠিক ছিল না রাগের ঠেলায়। রাগের ঠেলায় কী ছিল না? মাথা ঠিক ছিল না। এমনি আর রাগ, আপনার তালাক কি কেউ হাসি হুসে দেয় নাকি? স্ত্রীরে বলে নাকি আই লাভ ইউ, তোমার তালাক দিলাম? কেউ বলে না। সব রাগ জাগ হয়ে রাগের মাথায় কি করে? তালাক দেয়। তালাক কখনো কি হয় না, রাগের মাথায় ছাড়া দেয় না, ঝগড়াঝাটি হওয়ার পরেই তালাক দিয়ে থাকে। তো অনেকে অনেক রকম ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে। মুহতারাম, তালাকের কথা আসছে, সময় নেই, আগামী সপ্তাহে যদি হয় তাহলে বলে দিব মনে। এখন ঈসা ইবনে মূসা পেরেশান হয়ে গেছে, সারা রাত টেনশন, দৌড়ায় চলে গেছে খলিফা মানসুরের দরবারে। হুজুর বিপদে পড়ে গেছি। কী হয়েছে? আপনার বৌমারে তো তালাক দিয়ে লাইছি। সর্বনাশ করছো কি? এই ঘটনা। এই কথা কইছো? আচ্ছা ঠিক আছে, তো আলেমদেরকে ডাকি। পুরা এলাকার যত আলেম আছে সব ডাকছে, মজলিসে বসাইছে। এই মিয়া ফতোয়া দাও, যে মিয়া একজন তো কী করছে, বউরে বলছে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তুমি তালাক। তা এখন কি তালাক হবে কিনা? আর সব মৌলবী সাহেব তো স্বাভাবিক, চাঁদ তো সুন্দর, চাঁদের উপরে আর সুন্দর কী বা আছে, তো ঠিক আছে সব তালাক হয়ে গেছে হুজুর, কিছু করার নেই। সবাই একই মশলা, সবাই একমত। এক মৌলবী সাহেব, আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র বলা হয় তাকে। আমরা যে মাযহাবের অনুসারী, আবু হানিফা, হানাফি মাযহাব, এই আবু হানিফা রহমাতুল্লাহ একজন ছাত্র, তার কথা বলা হয় যে উনি বসা, উনি আর কোনো কথা বলতেছেন না। তো খলিফার নজর গেছে, কী ব্যাপার, সবাই করতেছে তালাক হয়ে গেছে, আপনি চুপ করে বসে আছেন কেন? আমার তো মত একটু ভিন্ন, এত বড় বড় হুজুররা যখন ফতোয়া দিয়ে ফেলাইছে, এর উপরে তো আর কথা বলা যায় না। ফতোয়ার কিছু আদব আছে, বড় মুফতি সাহেব কথা বললে ছোটো মুফতির কথা বলা যায় না। হ্যাঁ, যদি মনে হয় ভুল, তো এই ভুলটা শুধরাই দিতে হবে, নিয়ম আছে কিছু, ওটা এখন বলা আলোচনা করার সময় নেই। তো এখন বলতেছে সব বড় বড় হুজুররা ফতোয়া দিছে, তো আমার মত তো একটু ভিন্ন, এই জন্য আমি আর কথা বলতেছি না। তা তোমার মত কি? তালাক হয় নাই। তালাক হয় নাই। তালাক হয় নাই কেন? তা বলছে যে হ্যাঁ, কারণ চাঁদ থেকে যদি সুন্দর না হয় তাহলে তালাক। তার স্ত্রী তো চাঁদ থেকে সুন্দর। এখন মনে করেন আমার যদি আসে, হুজুর আপনার বউ এত সুন্দরী কেন, আমার কী হবে বলেন দিনই? মিজাজ খারাপ হয়ে যাবে না? বেটা তুই আমার বউরে দেখলি কোথার থেকে? থাকে পর্দার আড়ালে, বেটা তুই দেখলি কোথার থেকে? উকি ঝুঁকি মারো বেটা বাসায়, এটা মনে হবে না? এখন ঈসা ইবনে মূসা এমনি তো মৌলবীকে দেখতে পারো না। এখন হমিয়া আমার বউ যে সুন্দর সাথে তুমি বুঝলা কেমনে? কা আল্লাহ কইছে, সুবহানাল্লাহ কয় না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি তো দুনিয়ার সব থেকে সুন্দর করে বানাইলাম মানুষকে। ওই যে চাঁদের সৌন্দর্য দেখে তুমি বিমোহিত হও, তুমি সূর্যের সৌন্দর্য দেখে বিমোহিত হও, তুমি সাগরের সুন্দর দেখে বিমোহিত হও, তুমি সুন্দরবনের সুন্দর দেখে বিমোহিত হও। এ সব সৌন্দর্য আমি মাওলার তৈরি করা। আর আমি মাওলা ঘোষণা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয় সব কিছুর থেকে বান্দা তোদেরকে আমি সুন্দর বানাইলাম। সুতরাং তালাক হয় নাই। সুতরাং তালাক হয় নাই। সব হুজুররা কয় ফতোয়া হয়ে গেছে, তা ঠিকই তো আছে, মশলা এটা ঠিক,
মশলা এইটা ঠিক। কারণ কোরআন বলতেছেন সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আল্লাহ কে কয় যে তোমাকে সর্বোচ্চ সুন্দর আকৃতি দান করছে, সর্বোচ্চ সুন্দর আকৃতি দান করছে, সেই সত্তা হলো আল্লাহ। কয় সব থেকে সুন্দর আকৃতি তাহলে কাকে দিল? মানুষকে দিল। কালো যে সেও সুন্দর, সাদা যে সেও সুন্দর, কাফের যে সেও সুন্দর, ইমানদার যে সেও সুন্দর। বুঝছেন তো? মুমিনও সুন্দর, কাফেরও সুন্দর। আল্লাহ এখানে ইনসান বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এইবার সৌন্দর্যের ভাগ হবে, এবার সৌন্দর্যের ভাগ হবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সৌন্দর্যের ভাগ করব। সব মানুষ সুন্দর, কিন্তু সুন্দরের মধ্যে এবার পার্থক্য এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।